আপনি হয়তো অনেক দিন থেকে ভাবছেন যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে ক্রিপ্টোকারেন্সির এই বাকি জিনিসগুলো কী। তো চলুন চট করে শুরু করা যাক আজকের এই ভিডিওটির প্রথমেই আমি বলবো যে আহ, আপনাকে ইনভেস্ট করার জন্য একটি ইনভেস্টিং অ্যাপ লাগবে, সেটার ব্যাপারে আমরা সবাই জানি। তো আমি আমার যে ইনভেস্টিং অ্যাপ সেটা খুলে ফেলেছি এবং তাতে অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ওয়াচ লিস্ট দেখাচ্ছে, পপুলার ক্রিপ্টো এখানে শো করছে। তো আজকে সারাদিনে এই ক্রিপ্টোকারেন্সিতে যা যা ওঠা পড়া হয়েছে তা সবই এখানে দেখাচ্ছে। তো আমি এর প্রো ভার্সনে চলে যাব। প্রো ভার্সনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে খুব সহজে একটা চার্টকে, যদি আমি একটা চার্ট দেখতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। মনে করুন এইটা, আমি এখানে যদি ক্লিক করি তো আমাকে চার্টটা দেখাবে। এই চার্টে ক্লিক করলে আমাকে এর মধ্যে কি চলছে সেটা দেখাবে। তো এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস আছে সেটার ব্যাপারে আশা করি আপনি জানেন। যদি না জেনে থাকেন তাহলে ক্যান্ডেলস্টিক লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক তথ্যই আপনি পেয়ে যাবেন। তো সেগুলিকে প্রথমে আগে তাহলে দেখে নিন, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যাপারে আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওতে আপনি আগে গিয়ে বুঝতে পারবেন না। তো চলুন বড় করে নিই প্রথমে এই ক্যান্ডেলস্টিকটাকে। আমি যদি কিছুটা কমিয়ে নিই আপনাদেরকে দেখাবো। এটা চলছে 1 ঘন্টার একটা ট্রেডিংয়ের জিনিস, যেটা এখন এখান থেকে এইখানে নামছে। তো এটা কীভাবে নেমেছে সেটা দেখার জন্য আমার এখানে একটি টুল থাকে, যে টুলটা এই জায়গাতে ক্লিক করলে আপনারা পাবেন। এখানে দেখুন একটা ব্লু অ্যারো আছে, ক্লিক করবেন খুলে যাবে। তো এখানে আপনাদের পছন্দ মতো টুলস ইউজ করুন। যেমন মনে করুন আমি যদি এখানে একটি ট্রেন্ড লাইন করতে চাই তাহলে আমি এখানে একটা ট্রেন্ড লাইন রাখতে পারবো এবং তার সঙ্গে আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ইউজ করতে পারবো। রে এমন একটা জিনিস যেটা আমি যদি দুটো পয়েন্ট সিলেক্ট করি তাহলে তার সোজাসুজি কতখানি যাচ্ছে, যতখানি মানে এই চারটা পরবর্তীকালে চলবে পুরোটাতে এই রেটা দেখাবে। তো আমি একটা ট্রেন্ড লাইন ইউজ করবো। প্রথমে আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন একটা ধরি, তো আমি দেখতে পাবো যে এটা একটা ডাউন ট্রেন্ডে চলছে 1 ঘন্টার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। কিন্তু আমি যদি এটাকে একটা 12 ঘন্টার ক্যান্ডেলস্টিকে নিয়ে যাই তাহলে অন্য চিত্র দেখতে পাবো। আপনারা দেখতে পাবেন যে এখানে আমি এই লাইনটাই টেনেছিলাম, এখানে বোঝাচ্ছে যে এটি একটি আপ ট্রেন্ডে চলছিল এবং সেটি একটি নর্মাল পুল ব্যাকের দিকে এগোতে পারে অথবা সেটা একটা ডাউন ট্রেন্ডে যেতে পারে। তো এইভাবে ক্যালকুলেট করে আপনি আপনার ট্রেডকে আগে এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু এখানে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, তো এখানে কোনো দিন বন্ধ থাকে না। তো সেই জন্য এখানে কোনো ইন্টারনেট ট্রেডিং ফেসিলিটি নেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে শর্ট টার্ম ট্রেডিং যেটা সেটা ইউজ করতে পারেন অথবা স্ক্যাল্পিং করতে পারেন। যেমন ধরুন আমি যদি এখান থেকে এই 14 টাকার জায়গা থেকে আমি যদি কিনে, আমি যদি এখানে 17 টাকায় এখন যে রেটটা চলছে সেটা হচ্ছে 17 টাকা 17 পয়সা, এখানে যদি ছেড়ে দিই তো একটা ভালো স্ক্যাল্পিংয়ের আপনার জায়গা থাকছে, তার সঙ্গে একটা বড় ট্রেডিংয়েরও আপনারা একটা ফেসিলিটি পাচ্ছেন। তো এক্ষেত্রে আমি একদমই রেকমেন্ড করবো না যে আপনাদের সঞ্চিত অর্থের মধ্যে অধিকাংশটা এখানে বিনিয়োগ করুন। আমি রেকমেন্ড করবো যে প্রথম দিকে একটা করে ট্রেড নিয়ে ট্রেডিং করা শুরু করুন। আশা করি এই ভিডিওটি এখন অবধি আপনাদের ভালো লাগছে। এই ভিডিওটিতে পরবর্তী সময় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে আর কিছুই না, যে এটা আরও লং টার্মে কীরকম চিত্রটি আমাদেরকে দেখাচ্ছে, সেটা আর কিছু নয়। আমি এখান থেকে 1 সপ্তাহর একটা লাইন নিয়ে একটা ট্রেডিং খুলব। তো এখানে যদি আমি একটা 1 সপ্তাহর ট্রেডিং লাইন নিয়ে খুলি তো সেক্ষেত্রে আমি দেখব যে এটা একটি ভালো মতো ডাউন ট্রেন্ডে যাচ্ছে। দেখুন এটা লাস্ট ডিসেম্বর মাসের পর থেকে, ডিসেম্বর 2024-এর পর থেকে একটা ভালো পুল ব্যাকের দিকে এগিয়ে গেছে। তো এটা একটা ভালো পুল ব্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে একটি ওঠার চেষ্টা হয়েছিল এবং তারপরে আবার ডাউন ট্রেন্ডে গেছে এবং ডাউন ট্রেন্ডটা শেষ পর্যন্ত ভেঙেছে। এখানে ডাউন ট্রেন্ড ভাঙার পরে এটি আবার একটি থার্ড ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি ওঠার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে আপনারা ট্রেডিং করতে পারেন। এখান থেকে আপনি আপনার রিস্কে যদি ধরতে চান, এখান থেকে ধরে আপ টু আপনাদের চান্স রয়েছে, ধরুন এখানে 40 রুপিস পর্যন্ত এটা গিয়েছিল। তো এটা যদি পুল ব্যাক হয়ে আপ টু এখান অবধিও আসে 26 রুপিস অবধি আপনাদের 10 রুপিস পার শেয়ার লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এইভাবেই আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তীকালে আরও বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের আরও সন্দেহর যে জায়গাগুলো সেগুলো আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সেইগুলো নিয়ে আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য।